সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ডেভিড এইচ সুটার 85 বছর বয়সে মারা গেছেন। সুটার বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়। রিপাবলিকান হয়েও তিনি উদারপন্থীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এবং 2009 সালের জুনে তিনি বিচারপতি দায়িত্ব থেকে অবসর নেন। প্রথম আমেরিকান পোপ চতুর্দশ লিওর জন্ম শিকাগোতে, এজন্য সারা দেশের খ্রিস্টান কমিউনিটির মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। শিকাগো থেকে ওয়াশিংটন ডিসি সবখানেই সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দ এবং উৎসবের বন্যা। প্রায়ত পোপ ফ্রান্সিসের মতোই প্রেসিডেন্ট ট্রাম্পের শরণার্থী বিতরণ নীতির বিরুদ্ধে থাকবেন নবনির্বাচিত পোপ চতুর্দশ লিও। গত এপ্রিলে আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ একটি এক্স বার্তা শেয়ার করেন। সেখানে মেরিল্যান্ডের কিলমার অ্যামব্রেগো গার্সিয়াকে বিতরণে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির নতুন নিয়মে খাবারের উচ্ছিষ্ট সহ কয়েক ধরনের আবর্জনা আলাদা বিনে ফেলতে হবে। পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকে এই নিয়ম না মানায় গুনতে হচ্ছে $25 থেকে $100 জরিমানা। এই বিষয়ে বাংলাদেশি কমিউনিটি সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। হত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান করবেন বলে জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুক্রবার এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর। কোনোভাবেই আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় এটি নয়। হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত এই নির্দেশ দেন। ভারত পাকিস্তানের এই সংঘাতে এরই মাঝে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বহু কাশ্মীরি নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দ্রুত এই সংঘাতময় পরিস্থিতি অবসান চান কাশ্মীরিরা। অন্যদিকে ভারতের হামলায় ভয়ে ভীত নয় বলে জানান পাকিস্তানের জনগণ। ইউরোপা লিগের চূড়ান্ত 2 ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। এবারের আসরের শিরোপার মঞ্চে থাকছে ম্যানচেস্টার ও টটেনহাম। আগামী 21 মে বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।